লুচি আমি কেমনভাবে বানাই দেখে নিন। ঘি দিয়েছি, ময়দা গরম, ঘি ময়দার ওপরে দিয়েছি। এবারে ময়দা আর ঘিটা ভালো করে ময়াম দিয়ে নেব। নিয়ে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে ডোটা বানিয়ে নেব। ভালো করে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। ঘি, লবণ আর একটু হিঙের গুঁড়ো দিয়েছি, দিয়ে ময়দাটা ভালো করে এই ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটাকে গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ময়দার ডো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার আলুগুলো কেটে, মটরশুঁটিগুলো আলুগুলো নিয়ে দেখুন ময়দাটা কত সুন্দরভাবে ডো বানিয়েছি। এটা এবারে একটা বাটি ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে আলুটা ছাড়িয়ে সিদ্ধ করে নেব। আলুর দমের আলু কেটে ধুয়ে বাটিতে নিয়েছি। এবার প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, রসুন পেস্ট আছে, আদা পেস্ট আছে। এবার আলুগুলো সব প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে নিয়ে তারপর কড়াতে চাপিয়ে দেব আলুর দমটা। লুচির লেচিগুলো কাটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা একটা করে লেচিগুলো বেলবো। কড়াতে ঘি বসিয়ে দিয়ে গরম করে লুচি বেলে নিয়ে ভেজে নেব। লুচি বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কড়াতে ঘি বসিয়ে দিয়ে গরম করছি। ঘি গরম হয়ে গেলে একটা একটা করে লুচি ছেড়ে দেব। কড়াতে ঘি গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে লুচি ছেড়ে দেব আমি। একটা একটা করে লুচি ছেড়ে দিলাম। দেখুন ঘিয়ে ভাজা লুচি আর আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর দম আজকে রাত্রের খাবার। এটা মেয়ের বাবা খাবে, মেয়ে পাস্তা খাবে, আমি সবজি স্টু খাবো। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে, দেখুন একটা একটা করে। এভাবে আপনারা বাড়িতে একবার লুচি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে লুচিটা। তবে আপনারা যদি সাদা তেল খান, সাদা তেল দিয়ে ভাজবেন, কেন আমার বাড়ি তো সাদা তেল খাওয়া হয় না, ওরা তো সাদা তেল খায় না ঘি ছাড়া। তা আপনারা সাদা তেল দিয়ে লুচি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে তেল দেব। তেল দিয়ে আলুর দমটা, আলু সিদ্ধ করে রেখেছি, এবার আলুটা বানিয়ে নেব। আলুর দমটা এবার আলু সিদ্ধ দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম বানাবো। কড়া গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, তেলে সামান্য হিং দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে, একটু অল্প অল্প লাল লাল হয়ে গেলে রসুনের পেস্ট দেব, আদা পেস্ট দেব, তারপর মটরশুঁটিগুলো দেব। 1 চামচ হিং দিয়েছি। আমরা একটু হিং আর ঘিটা বেশি খাই, ওই জন্য একটু হিং দিলাম। আপনারা যদি হিং খান হিং দেবেন, আর যারা হিং খান না, হিং না দিলেও চলবে। এই সামান্য রসুনের পেস্ট দিলাম। পেঁয়াজটা রসুনটা সাইড করে রেখে দিলাম। আদাটা একটু তেলে দেব। গরম তেলে আদা দিলে যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর হয়, লাল টকটকে হয়ে যায় গরম তেলে আদাটা। তবে আদাটা বেশি ভাজবেন না, তাহলে তরকারিটা তিতকুড়ি হয়ে যাবে। এবার আদাটা দিয়ে দিলাম। খুব সুন্দর সেন্ট বেরিয়ে গিয়েছে। এবারে মটরশুঁটিটা দিয়ে দেব এখানে। মটরশুঁটিটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে যে আলুটা সিদ্ধ করে রেখেছি, আলুটা দিয়ে দেব।
আলুটা দিয়ে দিলাম। আমি আলু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই একটু সামান্য লবণ দেব। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে দেব। আলু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেব। তারপরে আলুর দমের একটা মশলা আমি নিজে বানিয়ে রেখেছি, সেই মশলাটা দিয়ে আলুর দমটা নামিয়ে নেব। দেখুন আপনারা তো রঙটা কেমন হয়েছে আপনারা দেখুন। আপনারা এভাবেই একবার হলেও বাড়িতে আলুর দম বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আলুর দম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আলুর দমটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কেমন দেখতে হয়েছে, দেখুন। এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে।